তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। তো অনেকদিন পরে আমি ভিডিও করছি। তো প্রথমেই বলে নিই, এই দুটো দেখে আমাকে কেউ গালাগালি দিতে এসো না, কারণ পরশুদিন রবিবার ছিল আর রবিবারে বিরিয়ানি হয়েছিল। তো গোটা মুরগি আনা হয়েছিল। এই গলা দুটো তো বিরিয়ানিতে দেওয়া যায় না, আমরা সবাই জানি। তো ভাবলাম গলা দুটো একটু অন্যরকম কিছু করে দেখাই, সবাই তো খেতে পছন্দ করে না। তো আজকে আমি এমনভাবে রেসিপি করে আপনাদের দেখাবো যে বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে খুব ভালোবাসবে, মানে খেতে খুব পছন্দ করবে। তো অনেকদিন ভিডিও করি, কথা কিন্তু অনেক এলোমেলো হয়ে যাচ্ছে, একটু গুছিয়ে তোমরা বুঝে নিও। তো আগে গলাগুলো আমি ছোট ছোট করে টুকরো করে নিই। এই যে এরকম সাইজে আমি টুকরো করে নেবো। আর এগুলো ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছিলাম। অনেকে জানি ঘেন্না পাচ্ছো বা অনেকে হয়তো খায় না, কিন্তু আমার বেশ মোটামুটি ভালোই লাগে। তো বিরিয়ানি দিন যখন ভাবলাম একটু অন্যরকম কিছু করি। কাটা আমার হয়ে গেছে, আর শিল ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি। এই যে এইগুলোকে একটুখানি এরকম করে থেঁতে নেব। এই যে তাহলে এইগুলো সব এরকম ভাবে আমি থেঁতে নিই। তো এখানে পরিষ্কার করে সবগুলো একটু হালকা করে থেঁতে নিয়েছি। আর এখানে দিয়ে দেব লবণ অল্প করে, দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো বেশি করে দেবো একটু, কারণ একটু ঝাল ঝাল হলে খুব টেস্ট হবে। আর এখানটায় আমি আদা রসুন বলে নিই, এখানটায় রসুন আর আদা আগে থেকে গ্রেট করে রেখেছি, এগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। আর দিয়ে দেবো গোলমরিচ। এইটাকে আমি আধ ঘন্টার জন্য এইভাবে রেখে দেবো ম্যারিনেট হওয়ার জন্য। তারপরে আমি পকোড়া ভেজে দেখাবো। তো ভিডিওটা প্লিজ পুরোটা দেখবে, কেউ স্কিপ করবে না। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর প্লিজ আমার চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দেবে। গলার পকোড়া কিন্তু খুব ভালো হবে, কেউ কেউ পালাবে না হাম মাজা দিয়ে, পুরোটা দেখবে ভিডিও। তো আসছি আধ ঘন্টা পরে। তো আধ ঘন্টা পরে চলে এসেছি। আর নিয়ে নিয়েছি একটা ডিম, দিয়ে দেবো ডিমটা। পুরো রেস্টুরেন্টের স্টাইলে ফাটালাম, দেখলে তোমরা, এর জন্য কিন্তু কমেন্ট করো। আর এখানে আমার কাছে কর্নফ্লাওয়ার নেই, আমি দিয়ে দিলাম অল্প করে চালের গুঁড়ো। তোমরা কর্নফ্লাওয়ার দিতে পারো বা চালের গুঁড়ো দিয়েও ভালো হবে, খুব একটা খারাপও হবে না, একটু মচমচে হবে। আর দিয়ে দেবো আরো একটু গোলমরিচের গুঁড়ো। তো শুধু চিকেনের পকোড়া ছাড়াও কিন্তু এই পকোড়াটা খুব ভালো হয়, যারা হাড্ডিওয়ালা পকোড়া খেতে ভালোবাসো তাদের জন্য এটা খুব ভালো হয়। এই যে কড়াও ধরিয়ে দিয়েছি। তো এটা কিন্তু ঘি না, ঘিয়ের বোতলে আমি রিফাইন তেল ঢেলে রেখেছি। দিয়ে দিব রিফাইন তেল। তেলটা একটু ভালো করে গরম হয়ে যায়, মনে হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো কম হয়েছে, আর একটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, কারণ একটু ঝাল ঝাল হলে আরো বেশি ভালো লাগবে। আর একটু রসুনও বেশি দিয়েছি, তোমরা রসুন একটু বেশি দেবে। এই খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আর সলিড চিকেনের পকোড়া ছাড়াও এই হাড্ডিওয়ালা পকোড়া কিন্তু খুব ভালো হয় আর খুব টেস্টি হয়। তো পকোড়াগুলো মাখানো কমপ্লিট, আর এখানে তেলও গরম হয়ে গেছে। একটা একটা করে দিয়ে দেবো তেলের মধ্যে। দুটো গলা তো ওই জন্য একটা কড়ার মধ্যে আমার সব ধরে যাবে, আমি দিয়ে দেবো, একবারেই ভাজা হয়ে যাবে আমার। অনেকেরই না পছন্দ করার জিনিস এই যে এই মুরগির গলাটা। তো এইভাবে পকোড়া ভাজলে কিন্তু সবাই সবাই খুব ভালো বলবে। একটু ভালো করে লাল লাল করে ভাজতে হবে। পকোড়াগুলো এবার উল্টে নেবো। আর
একটা পকোড়া দেখো বন্ধুরা কত সুন্দর করে দেখতে হয়েছে। আর ডিম আছে বলে কিরকম গেজা হয়ে গেছে দেখুন বন্ধুরা। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব এর মধ্যে। আছে বলে তেলের মধ্যে এত গেজা হয়ে গেছে, একটা গোটা ডিম ছিল ওই জন্য। আর পকোড়াও আমার ভাজা হয়ে গেছে, তুলে নেবো। দেখুন বন্ধুরা কি সুন্দর লাল লাল পকোড়া ভেজেছি। এই যে পকোড়া হয়ে গেছে, আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। কেউ কিন্তু বুঝতেই পারবে না এটা মুরগির গলার পকোড়া। দেখে মনে হচ্ছে না পুরো মাংসের পকোড়া। তো গরম গরম খেয়ে বলবো কেমন হয়েছে। দারুণ, খুব ভালো হয়েছে খেতে। অবশ্যই তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবে। আমার ছেলে আছে, ছেলেকে দেবো। ছেলে বুঝতেই পারবে না, এমনি সময় কিন্তু মুরগির গলা খায় না, দেখবো আজকে বুঝতে পারি কিনা। তো বাড়িতে অবশ্যই তোমরা ট্রাই করে দেখবে, খুব ভালো হয়েছে। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।